তো এই একটা ডিজাইন কাটা কমপ্লিট হয়ে গেছে গা। মোটামুটি 3টা দরজার ডিজাইন কাটছি আজকে। তো তলেকার ফলি এই ডিজাইন আর উপরকার ফলি হইলো এই ডিজাইন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার এলাম। তো আজকে মোটামুটি আজকের ভিডিওটা এই জন্যে, আজকের ভিডিওর মধ্যে দেখামু দরজা কিভাবে ডিজাইন করি আর কোন কোন বাড়াল দিয়ে ডিজাইন করি সেটা দেখামু। আর আজকে 3টা দরজার মধ্যে আজকে ডিজাইন কাটমু, কি ডিজাইন কাটমু সেটাও দেখামু। আর কিভাবে ডিজাইন কাটি সেটারও কিছু আপডেট দেবো। ডিজাইন কিভাবে কাটা হয়, এই একটা আছে, এই একটা। তো আজকে 3টা দরজা ডিজাইন কাটমু, কিভাবে ডিজাইন কাটি আজকে সব কিছু এই ভিডিওর মধ্যে দেখামু। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আজকের ডিজাইন কোন কোন বাড়ালটা কাটমু, এটা হইলো রেগি বাড়াল। এই যে এনে জন্য মারছি, এটাতে মারছি এনে। আর এটা হইলো ডিজাইন কিভাবে কাটা লাগে হেডের বাড়াল, এটা হইলো 1 ইঞ্চি। এটাতে মোটামুটি ডিজাইন কাটমু। আর এটা হইলো 1.5 ইঞ্চি, এটা দিয়েও জায়গায় জায়গায় লাগে মোটামুটি, এটাও ডিজাইন কাটমু এটা দিয়েও। আর এটা দিয়ে এটা হইলো 1.5 ইঞ্চি, এটা দিয়ে সাবা ডাবা করমু। এই জন্যের ইটি আছে অল্প পশমের নাগাল, সুবরা সাবরি আছে। তো এই 4টা বাড়াল দিয়ে মোটামুটি আজকের এই ভিডিওর মধ্যে দেখামু ডিজাইন কাটমু কীভাবে। তো ডিজাইন এখন এটা চলডাই এর আগে এটার রেগি বাড়াল ছাড়াল মাইরে থেকে গেছিলাম। আজকে মোটামুটি জমিন এটার যে আসাল এনে চলডাইলাম, মোটামুটি 2 সুতা করে চলডাইছি। আর চলডাই হারা তার বাদে এখন কাটমু ডিজাইন। তো কিভাবে ডিজাইন কাটি দেখতে থাকেন। তো ফাইনালি এই ডিজাইনটার ডালডোল দেওয়া কমপ্লিট হয়ে গেল গা। এখন মোটতে যে এর ভিতর দিয়ে একটা করে দাগ দেন রাখবো, রেগি বাড়াল মারা রাখবো। মোটতে যে এই সিস্টেম করে যে মারুনা আছে, এই সিস্টেম করে মধ্যে মধ্যে দাগি দেন রাখবো। আর সাইড সুইড দিয়ে যত ডালডোল দেন আগে, ডালডোল দেওয়া কমপ্লিট হয়ে গেল গা। এখন মোটতে এটার রেগি বাড়ালটা মাইরা দিলি গেলা তাই কমপ্লিট হয়। আর একটা ডিজাইন কাটতে মোটতে
কি কি বাড়াল দা ডিজাইন কাটি তো দেখাইলাম আর অল্প একটু টাইম লাগবো তাই মোটামুটি ক্লিয়ার হবো আর লাস্টে এটার কাম বাকি থাকবো এই যে ইহিন্দে এটার চাষিনে কাম বাকি থাকবো অল্প একটু ফিনিশিং দিবানিকে বাকি থাকবো আর লাস্ট ফিনিশিং থাকবো একদম যেটা পুরা যেটা ফিনিশিং হয় সেই ফিনিশিংটা বাকি থাকবো একদম ক্লিয়ার ফিনিশিং তাই মাল ডেলিভারি দেওয়ার গোছ হয়ে যাবো গা তো সেই ফিনিশিংটা লাস্ট বাকি থাকবো আর একটা দরজার মধ্যে প্রচুর কাম থাকে তো আমরা কিভাবে দরজার ডিজাইন করি কিভাবে কাম করি সব কিছু আপডেট দিয়েই থাকি তো আমাদের ভিডিওটি কেমন লাগে কমেন্ট করে জানাইন আর আজকে মোটামুটি 3টা ডিজাইন আজকে দেখামু কোন কোন ডিজাইনটা কিবা লাগে মোটামুটি আজকের এই ভিডিওর মধ্যে দেখামু তো দেখতে থাকেন তো ফাইনালি একদম রেগি বাড়াল মারা সারা একদম কমপ্লিট হয়ে গেছে গা তো এইভাবেই আমরা ডিজাইন কাটি মোটতে এই যে এই ডিজাইনটা এইভাবেই হয়ে গেল গা এখন মোটতে এটার একটাই কাম বাকি রইল এই যে অল্প সাইড সুইড দিয়ে অল্প চাষপার কাম বাকি রইল তো এইভাবেই আমরা ডিজাইন করি দরজার মধ্যে আর একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল গা এইভাবে তো এই ডিজাইনটা সিম্পল ডিজাইন এই সিস্টেমের তো এইভাবে আমরা ডিজাইন করি আর আজকের ভিডিও মধ্যে 3টা ডিজাইন দেখামু কিভাবে ডিজাইন করি তো ফাইনালি দরজা একদম ডেলিভারি দেওয়ার গোছ হয়ে গেছে গা আঙ্গরে ফিনিশিংয়ের কাম যত আসাল ডিজাইন কাটার থেকে নিয়ে একদম ফিনিশিং করা তৈরি তো আঙ্গরে কাম শেষ হয়ে গেছে গা এখন ফিনিশিং একদম কমপ্লিট হয়ে গেছে গা এখন আঙ্গরে একটাই বস্তু দেখানোর বাকি রইল ওই বস্তুটাই এখন দেখামু ওই যে ফিনিশিং করা কমপ্লিট এখন বস্তুটা খাড়া করতেছে এটা ওই সাইডে দিলি ওই সাইডে ওইটাই ওই খোটার মধ্যে তো ওই যে একটা বস্তু দেখাই এই যে দরজা রইল ডিজাইন তো দরজার এই একটা ডিজাইন কাইটা কমপ্লিট করছি এই ডিজাইনটা কিবা লাগে কমেন্ট করে জানাইন আর নেক্সট আর একটা দরজা আছে তো এই একটা ডিজাইন কাইটা কমপ্লিট করছি এটা ডেলিভারি দেওয়ার গোছ হয়ে গেছে গা এটার তলেকার ফলি এই মডেল উপরকার ফলি এই মডেল ডিজাইন কাটা কমপ্লিট এখন এই যে আর একটা তো এই একটা ডিজাইন কাটা কমপ্লিট হয়ে গেছে গা মোটামুটি 3টা দরজার ডিজাইন কাটছি আজকে তো তলেকার ফলি এই ডিজাইন আর উপরকার ফলি হইলো এই ডিজাইন
তো তিনটার মধ্যে কোনটা ডিজাইন পছন্দ হইলো কমেন্ট করে জানাই নিডু। তো আমরা এইরকমভাবে ডিজাইন কাটি, আর ঘরের ভিতরে অল্প একটু আন্ধার, যার জন্যে ভালো করে ডিজাইনটা শো করতেছে না। তো এই একটা 3টা দরজার 3 ডিজাইন কাটছি, তিনটাই ফোকাস মারি, তিনটাই এই সিস্টেমের ডিজাইন দেখা যায়। তো 3টার ভিতরে কোনটা ডিজাইন পছন্দ হইলো কমেন্ট করে জানাইন, আর এইরকমভাবে আমরা ডিজাইন কাটি। তো আজকের ভিডিও আর লম্বা করবো না, আজকের মতো এই তৈরি। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন।